সো দেখ, এখন যে কনসেপ্টটা বোঝাতে যাব এই কনসেপ্টটা একটু ভালো করে বুঝবি। ধর এটা হলো গিয়ে কী বল, এটা হচ্ছে কি জল, ঠিক আছে? এই যে জল, এই লেটস সে এটা জল আছে তোর কাছে, ঠিক আছে? আর এই জলের নিচে মাটি, ঠিক আছে? আর এই এই যে এখানে একটা বাউন্ডারি লাইন রয়েছে জল আর মাটির মাঝে, ঠিক আছে? আর এর উপরে দাঁড়িয়ে রয়েছে আমার টাইটানিক জাহাজ, ঠিক আছে? এবার টাইটানিকের মাস্তুল, ধোঁয়া উঠছে, প্যাসেঞ্জার দাঁড়িয়ে রয়েছে এখানে, এখানে ধর হিমাদ্রি দাঁড়িয়ে রয়েছে ঠিক আছে? এবার এই যে জাহাজটা রয়েছে এর এইখানে ধর একটা সোর্স লাগানো রয়েছে যার নাম এস, সাউন্ড, যেখান থেকে সাউন্ড বেরোচ্ছে, সাউন্ড সোর্স। আর এখানে একটা সাউন্ডের রিসিভার লাগানো রয়েছে আর। এবার আমি কি বললাম যে এখান থেকে সাউন্ডটা বের করে এই দিকে পাঠালাম আমি, ঠিক আছে? একই সাথে সাউন্ডটাকে নিচে এখানে পাঠিয়ে এখানে পাঠালাম, মানে রিফ্লেক্ট করালাম মাটিতে, ঠিক আছে? আর আমি বললাম এই যে জাহাজ থেকে মাটির যে দূরত্ব, এই দূরত্বটাকে আমি এইচ ধরলাম, ফাইন। তাহলে কি এইটুকু যে ডিস্টেন্স, এইটুকু কী হবে, এইটুকু যে ডিস্টেন্স এটা এইচের সমান হবে, এইচ, এই ডিস্টেন্সটা, ঠিক? আমি পয়েন্টটার নাম দিলাম, এটা তো সরি এস আছে, এস আছে, এটা আর আছে, আর এই পয়েন্টটাকে নাম দিলাম আমি ও, ঠিক আছে? আর এই যে মিডিলটা, এই মিডিল পয়েন্টটাকে আমি নাম দিলাম এম, ঠিক আছে? এবার আমাকে তুই বলবি, আমি ধর বললাম এস থেকে টিতে, এস থেকে আরে আলোর শব্দের যেতে সময় লাগলো এইটুকু 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 ডিস্টেন্স যেতে শব্দের সময় লাগলো টি ওয়ান, টি ওয়ান সময় লাগলো। আর এই যে পুরো পথটা গেল এখান থেকে নিচে নেমে এতটা, এই পুরো সব টাইমটায়, এই পুরো টাইমটা লাগলো আমি বললাম টি, এক সেকেন্ড, বললাম টি টু সময় লাগলো, ঠিক আছে? এবার জলের মধ্যে শব্দের বেগ আমি হচ্ছে বলে দিলাম, বেগ হচ্ছে গিয়ে, শব্দের বেগ হচ্ছে গিয়ে ভি, ঠিক আছে? ভি বলে দিয়েছি। এবার তুই আমাকে বল এটা কি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল না? তো এস আর, এস আর, এই যে পুরো ডিস্টেন্সটা এস আর, এস আর, এই যে পুরো ডিস্টেন্সটা, এইটা কি ভি ইন্টু টি ওয়ান, ঠিক? এস আর ডিস্টেন্স এস ইকোয়াস টু ভিটি, তো সেই অনুযায়ী এই ডিস্টেন্সটা ভি ইন্টু টি ওয়ান। আর শব্দটা এস থেকে, এস থেকে ওতে আসলো, দেখ এস থেকে ওতে আসলো, ওতে এসে আবার এস থেকে ওতে এসে আবার কি হলো, আরে গেল শব্দটা। এই যে টোটাল টাইমটা, এই টোটাল টাইমটা হচ্ছে কি কত, টি টু, ঠিক? তাহলে আমি বলতে পারি যে আমি কি লিখতে পারি এরকম যে এস ও প্লাস ও আর ইকুয়ালস টু, এস ও প্লাস ও আর ইকুয়ালস টু কত, ভি ইন্টু টি টু, ঠিক? আর এস ও আর এই দেখ, এই যে এস ও আর ও আর এই দুটো তো সমান, তাহলে আমি এখান থেকে এটা লিখতে পারি যে এস ও, এস ও ইকুয়ালস টু ভি টি টু বাই টু, ঠিক? তাহলে দেখ আমার কাজের কাজ কোন দুটো লাইন দাঁড়ালো, এই দুটো লাইন, এই লাইনটা আর এই লাইনটা, এটা, ঠিক? নেক্সট, নেক্সট আমি কি বলতে পারি যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের প্রপার্টি লাগাই। দেখ আমি বলছি যে এস ও, এস ও স্কোয়ার ইকুয়ালস টু, এস ওর স্কোয়ার ইকুয়ালস টু
এসএম স্কোয়ার এসএম স্কোয়ার প্লাস ওএম স্কোয়ার। ভালো করে দেখ, এই যে দেখ এই যে দাঁড়া এক সেকেন্ড, এরকম হয় ভাই, ডোন্ট মাইন্ড, এরকম অ্যাপে পড়াতে গেলে ছোটোখাটো ভুল হয়। তো এসও যে আছে, দেখ এসও যে আছে, এসওটা কোনটা? এসওটা হলো গিয়ে এই যে এইটুকু হচ্ছে কি এসও, ঠিক? এসএম মানে কি? দেখ এটুকু এসএম মানে এসআর ডিভাইডেড বাই টু। এসএম ইকুয়ালস টু এসআর ডিভাইডেড বাই টু, এসএম ইকুয়ালস টু এসআর ডিভাইডেড বাই টু, ঠিক? আর ওএম কোনটুকু? এইটুকু ওএম আবার দেখ এইচের সমান, ওএম হচ্ছে কি এইচ, ঠিক আছে? তাহলে আমি নেক্সট লাইনে লিখবো এইভাবে যে এসোর স্কোয়ার, এক সেকেন্ড এটা ডিপ কালার নি, দেখ এসোর স্কোয়ার ইকুয়ালস টু এসএম মানে কি? এসএম মানে হচ্ছে এসআর বাই টু, এসআর ডিভাইডেড বাই টু তার হোল স্কোয়ার প্লাস ওএম মানে কি? ওএম মানে হচ্ছে কি এইচের হোল স্কোয়ার। এবার এসও মানে কি ভিটি টু বাই টু, তার মানে ভিটি টু ডিভাইডেড বাই টু তার হোল স্কোয়ার ইকুয়ালস টু এসআর কি আছে? ভিটি ওয়ান বাই টু তার হোল স্কোয়ার, ভিটি ওয়ান বাই টু তার হোল স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। তাহলে দেখ কী দাঁড়ালো, ভি টি টু টি টু স্কোয়ার বাই ফোর ইকুয়ালস টু ভি স্কোয়ার টি ওয়ান স্কোয়ার বাই ফোর প্লাস এইচ স্কোয়ার। তাহলে আমি লিখতে পারি ভি স্কোয়ার বাই ফোর ইন্টু টি টু স্কোয়ার মাইনাস টি ওয়ান স্কোয়ার ইকুয়ালস টু এইচ স্কোয়ার। দেন আমি এটা লিখতে পারি যে এখান থেকে কী দাঁড়ালো, এইচ স্কোয়ার ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই ফোর টি টু স্কোয়ার মাইনাস টি ওয়ান স্কোয়ার। তাহলে এখান থেকে আমি লিখতে পারি এইচ ইকুয়ালস টু ভি বাই টু রুট ওভার অফ টি টু স্কোয়ার minus t1 square. So this is the result. I am an Englishman and this is my result. Okay, so I think you have understood this. If not, please tell me. Okay, যেটা আছে উড়োজাহাজের থেকে উড়োজাহাজের উচ্চতা নির্ণয়, ঠিক আছে? এটা আমরা কীভাবে করব? দেখ এটার অ্যাপ্রোচটা একটু ডিফারেন্ট। আগে দুটো টি আলাদা ছিল, এবারে দুটো ভেলোসিটি আলাদা থাকবে। এক্সপ্লেন করছি কীভাবে। ধর লেটস সে আমি এখানে একটা এরোপ্লেন আঁকছি, ঠিক আছে? খুব সুন্দর একটা এরোপ্লেন। এবার দেখ টেকনোলজিয়া, ঠিক আছে? এবার আমি গ্রাউন্ড আঁকবো, এটা দিয়ে, দিস ইজ মাই গ্রাউন্ড, ঠিক আছে? এবার ধর এটা প্লেনের গতিপথ, এখান দিয়ে এখানে যাচ্ছে প্লেনটা। আমি যখন এ পয়েন্টে আছি তখন আমি কি করলাম, আমি এখান থেকে একটা সাউন্ড বের করলাম, ঠিক আছে?
টুস করে একটা সাউন্ড বের করলাম এরোপ্লেনে। এবার এই প্লেনটা এইভাবে যেতে 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 কি বি পথে এই পয়েন্টে পৌঁছলো, যেটাকে আমি বললাম বি। এবার এখান থেকে দেখ সাউন্ডটা বেরিয়ে এখানে প্রতিফলিত হয়ে এইখানে পৌঁছালো, ঠিক আছে? তো আমি এবার কি বলছি, আমি বলছি যে এই যে হাইটটা, এই হাইটটাকে আমি বলে দিচ্ছি এইচ হাইট, ঠিক আছে? আর আমি বলছি প্লেনটা যাচ্ছে কি v1 ভি অফ প্লেন, ভিপি, ঠিক আছে, প্লেনের ভেলোসিটি। আর আমি বলছি সাউন্ডটা গেল কি ভিএস, ঠিক আছে? এবার তুই দেখ এখানে একটা মজার জিনিস লক্ষ্য করবি। এখানে দেখ প্লেনটা যে সময়ে এখান থেকে এখানে গেল, ঠিক ঠিক সেম টাইমে শব্দ এখানে গিয়ে এখানে পৌঁছালো, ঠিক? মানে ব্যাপারটা অনেকটা এরকম যে দেখ প্লেনটার থেকে শব্দ বেরোচ্ছে, দেখ প্লে আরে মানে দেখ ব্যাপারটা এরকম, প্লেনটার থেকে শব্দ বেরিয়ে যতক্ষণে বিতে পৌঁছালো, ঠিক সেই সেম টাইমে শব্দ এখান থেকে গিয়ে এখানে পৌঁছালো। তার মানে কি দুটোর ক্ষেত্রে টাইমটা ইকুয়াল। তাহলে আমি বলতে পারি যে এখানে প্লেনের ভেলোসিটি ছিল ভিপি আর সাউন্ডের ভেলোসিটি ছিল ভিএস, আর দুজনেই সময়টা কত লাগলো, সময় ইকুয়ালস টু টি, দুজনেরই সেম সময় লেগেছে। আর এই যে এই হাইটটা হলো গিয়ে এইচ হাইট, ঠিক আছে? আর এই মাঝখানে পয়েন্টটাকে নাম দিলাম সি আর নিচের পয়েন্টটাকে নাম দিলাম ও, ঠিক আছে? এবার দেখ ক্যালকুলেশনটা বুঝবি। দেখ আমি কি বলছি, এই এও 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 যে এটা আছে ডিস্টেন্সটা আছে, এটা ইকুয়ালস টু ভিএস ইন্টু টি। এও বলতে কোনটা বোঝাচ্ছি, এই যে এইটুকু ইকুয়ালস টু ভিএস মানে ভেলোসিটি ইন্টু টাইম। দেন আমি বলছি যে ভিও গেল, তারপরে এসি 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 ইকুয়ালস টু ভিপি ইন্টু টি ডিভাইডেড বাই 2। কারণ দেখ এবি পুরোটা যেতে শব্দের কত সময় লেগেছে, ভিপি ইন্টু টি। তাহলে এসি যে ডিস্টেন্সটা, দেখ এসি যে ডিস্টেন্সটা, এটা কি এই যে পুরো এবি তার হাফ হচ্ছে এসি, ঠিক? তাহলে আমি লিখতে পারি যে এসি ইকুয়ালস টু ভিপি ইন্টু টি ডিভাইডেড বাই 2 আর এও ইকুয়ালস টু ভিএস ইন্টু টি ডিভাইডেড বাই 2। এখানে আমার একটা ভুল হয়ে গেছে, কারণ দেখ শব্দ ভিএস ভেলোসিটি টি সময় জুড়ে এ ও বি এই টোটালটা গেছে, এই টোটাল পথটা গেছে, এই টোটাল পথটা যেতে শব্দের সময় লেগেছে হচ্ছে গিয়ে এত, এই যে ভিএস ইন্টু টি। তাহলে এও এইটুকু যেতে শব্দের সময় লেগেছে কত, ভিএস ইন্টু টি ডিভাইডেড বাই 2, ঠিক আছে? তো আমি এখান থেকে লিখতে পারি সিও বের করব। তো পিথাগোরাসের ফর্মুলা লাগালে কি দাঁড়ায়, এ ও স্কোয়ার ইকুয়ালস টু ওসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। আচ্ছা এটা না, এ ও হবে না, এটা এসি হবে, মাই মিস্টেক, এসি হবে, ঠিক আছে? তাহলে দেখ এটা বুঝতে পারলি, আবার বোঝাচ্ছি। এও মানে কোনটুকু, এইটুকু, ইকুয়ালস টু এও স্কোয়ার ইকুয়ালস টু ওসি মানে এইটুকু স্কোয়ার প্লাস এসি স্কোয়ার মানে এইটুকু স্কোয়ার। তাহলে এইটুকু স্কোয়ার প্লাস এইটুকু স্কোয়ার সমান সমান এইটুকু স্কোয়ার, পিথাগোরাসের সূত্র। তো এ ওর স্কোয়ার মানে কত, ভিএস
ইন্টু টি বাই টু তার হোল স্কোয়ার ইকুয়ালস টু ওসি স্কোয়ার মানে হচ্ছে এইচ স্কোয়ার প্লাস এসি স্কোয়ার এসি মানে হচ্ছে গিয়ে ভিপি ইন্টু টি ডিভাইডেড বাই টু তার হোল স্কোয়ার। কী দাঁড়াচ্ছে এইচ স্কোয়ার ইকুয়ালস টু ভিএস টি বাই টু তার হোল স্কোয়ার মাইনাস ভিপি টি বাই টু তার হোল স্কোয়ার। তাহলে দাঁড়াচ্ছে এইচ ইকুয়ালস টু এইচ স্কোয়ার ইকুয়ালস টু ভিএস এইচ স্কোয়ার টি স্কোয়ার বাই ফোর ইন্টু ভিএ স্কোয়ার মাইনাস ভিপি স্কোয়ার। এবার এইচ ইকুয়ালস টু টি বাই টু root over of v sound square minus v plane square. So this is the final answer. এক্সাম্পলটা আছে সেটা দেখ কি বলেছে 360 কিলোমিটার পার আওয়ার বেগে একটি এরোপ্লেন ভূপৃষ্ঠের সঙ্গে সমান্তরাল যেতে যেতে পাইলট গুলি ছুড়ল এবং 4 সেকেন্ড পরে তার প্রতিধ্বনি শুনতে পেল। বায়ুতে শব্দের বেগ 340 মিটার পার সেকেন্ড হলে ভূপৃষ্ঠ থেকে এরোপ্লেনের উচ্চতা নির্ণয় করো। তাহলে আমাকে এখানে কি পয়েন্টসকে কি বলেছে যে আমাকে ভেলোসিটি দিয়ে দিয়েছে, আমাকে ভেলোসিটি দিয়ে দিয়েছে এদিকে 340 কিলোমিটার পার আওয়ার আর যেতে যেতে পাইলট গুলি ছিল এবং 4 সেকেন্ড পরে প্রতিধ্বনি শুনতে পারলো আর শব্দের বেগ দিয়ে দিয়েছে আর এরোপ্লেনের উচ্চতা নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তো আমার ওখানে কী ছিল মানে বেসিক্যালি এখানে প্লেন ছিল, প্লেনটা তারপরে এখানে আসলো, তো এটা হচ্ছে কি আমার মাটি, তো এইখানে যে এরোপ্লেনটা গেল ভিপি ছিল আর এখানে সাউন্ডটা পড়ে এখানে গেল ভিএস আর এটা হচ্ছে কি আমার এইচ। তো আমি এখান থেকে কি লিখতে পারি যে ভিপি ইন্টু টি বাই টু তার হোল স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার ইকুয়ালস টু ভিএস ইন্টু টি বাই টু তার হোল স্কোয়ার। তুই যদি এইভাবে লজিক্যালি এগোস তাহলে তোর আর ফর্মুলা মুখস্থ রাখার দরকার হবে না, বুঝলি? এটা হচ্ছে আমি যেই প্রসেসে করি মানে লজিক্যাল প্রসেসে। কীভাবে দেখ, দেখ ইটস সিম্পল, এইটুকু স্কোয়ার প্লাস এইটুকু স্কোয়ার সমান সমান এইটুকু স্কোয়ার, ইজি। তো এইটুকু কী করে রাখবি, ভিপি এইটুকু মানে কত, ভিপি ইন্টু টি ডিভাইডেড বাই টু, ঠিক? আর এইটুকু কত, এই যে ভিএস ইন্টু টি মানে হচ্ছে এই যে শব্দের ভিএস এতটা ডিভাইডেড বাই টু মানে কতটা থাকছে এইটুকু, ঠিক আছে? আর এখানে এইচ স্কোয়ার মানে এইচ। তো এইভাবে পিথাগোরাসের ফর্মুলা তুই যদি মনে রাখতে পারিস তাহলে ইজিলি হয়ে যাবে, তোর ফর্মুলা মুখস্থ রাখার দরকার নেই, ঠিক আছে? তো আমি নেক্সট স্টেপে কী লিখবো যে এখানে আমাকে হাইট জানতে চেয়েছে, এইচ স্কোয়ার ইকুয়ালস টু ভিপি টি বাই টু তার হোল স্কোয়ার, এটা ভিএস হবে, ভিএস ইন্টু টি বাই টু তার হোল স্কোয়ার মাইনাস ভিপি ইন্টু টি বাই টু তার হোল স্কোয়ার। তো এইচ স্কোয়ার ইকুয়ালস টু টি স্কোয়ার বাই ফোর ভিএ স্কোয়ার মাইনাস ভিপি স্কোয়ার। তো এইচ ইকুয়ালস টু টি বাই টু রুট ওভার অফ ভিএ স্কোয়ার মাইনাস ভিপি স্কোয়ার। এটাই ফর্মুলা, আমি মুখস্থ রাখছি না। তো আমাকে এইচ ইকুয়ালস টু কত, টি বলেছে কত 4 সেকেন্ড, 4/2, টি বলেছে 4 সেকেন্ড, ঠিক আছে? আর 4/2 রুট ওভার অফ ভিএস, এরোপ্লেনের বেগ কত বলেছে, ভিএস মানে সাউন্ডের বেগ 340 মিটার পার সেকেন্ড। তো 340
এর স্কোয়ার মাইনাস ভিপি দেখ এখানে কিলোমিটার পার আওয়ার দিয়েছে, এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে, ঠিক আছে? তো এখানে কত বলেছিল? 360 কিলোমিটার পার আওয়ার। সো দেখ ভিপি ইকুয়ালস টু 360 ইন্টু 5/18 মিটার পার সেকেন্ড। তো 18 দুগুণি 36, 20 ইকুয়ালস টু 100 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? তো এখানে 100-এর স্কোয়ার, তাহলে কী আছে, কেটে যাবে 2। সো এইচ ইকুয়ালস টু 2√340 স্কোয়ার মাইনাস 100 স্কোয়ার। দাঁড়া এখনই ভ্যালুটা বলছি, 1 সেকেন্ড। 340 স্কোয়ার মাইনাস 100 স্কোয়ার, ওয়ান 05600। তো রুট ওভার করলে কত দাঁড়ায়? h equals to 2 into 324.9 সামথিং আসছে। তো অ্যাপ্রক্সিমেটলি হাইট কত দাঁড়াচ্ছে? 649.9 মিটার, ঠিক আছে? তো এরকমই আরও কয়েকটা অঙ্ক করে নিবি, আমি বলে দেবো।